দুই বধূ এক স্বামী 403 এর ঘর এমন চমৎকার গল্প কাহিনী নির্ভর বাংলা ছবি দেখে আমাদের দেশের দর্শকরা এখন অভ্যস্ত। কিন্তু এবার সে সিনেমার গল্পকেও হার মানালো ঝিনাইদহের বৈডাঙ্গার একটি ঘটনা, যার নামকরণ করা হয়েছে এক বধূ যার দুই স্বামী। তবে এটা কোনো সিনেমা নয়, এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়েছেন তহুরা বেগম। গত 5 বছর ধরে দুই স্বামীর সাথে ঘর করে যাচ্ছেন তিনি। এই ঘটনা ঘটাতে গিয়ে নিঃস্ব করেছেন দিনমজুর কবিরকে। ঝিনাইদহের হরিণাকুণ্ড প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনমজুর কবির ঝিনাইদহ জেলার বৈডাঙ্গা গ্রামের মৃত হাশেম আলীর ছেলে। একটানা 15 বছর বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করেছেন। দেশে ফিরেছেন 2 বছর আগে। দেশের বাইরে থাকা অবস্থায় তার স্ত্রীর পরকীয়ার ব্যাপারে প্রতিবেশীরা তাকে সতর্ক করেছিল, কিন্তু তিনি সেটি কর্ণপাত করেননি। আর করবেনও বাকি করে, ততক্ষণে যে নিজের উপার্জনের সবকিছু চলে গেছে স্ত্রী তহুরা বেগমের হাতে। সবশেষে দেশে ফেরা, 2টি মেয়ে ও 1 সন্তান নিয়ে সংসার তার। কিন্তু সর্বনাশী তহুরা যে এর মাঝে প্রতিবেশী সিলনকে কথা দিয়েছে তাকে ছাড়া বাঁচবে না। আর তাই স্বামী কবির বাইরে গেলে প্রতিবেশীর সাথে চলে তার অবৈধ মেলামেশা। এভাবে 5 বছর ধরে কাটে দুই স্বামীর সাথে তার সংসার। এমন কাণ্ডে হতবাক স্থানীয় জনসাধারণ ও নেতৃবৃন্দ। এই যে সেদিনকে ঘটনাটা হয়েছে, যদি ছেলে পেলে না জানতো বিয়ের কাগজ দেখিয়েছে, তো 15 বছর আগে 5 বছর আগে যদি বিয়ে করে থাকে, তাহলে সে তার ঘর সংসার সে করছে না। আর কবির ঘরে কিসের জন্য রয়েছে আমরা কি বলবো, এটা বলার মতো আর কিছু নাই। এদিকে অভিযুক্ত সিলনের প্রথম পক্ষের সন্তান ও স্ত্রী অকপটে স্বীকার করলেন সিলনের পরকীয়ার কথা। বললেন তার অত্যাচারে সকলে অতিষ্ঠ, তার ভয়ে কেউ মুখ খুলতে চায় না। আমার বাপ সে একজন চরিত্রহীন লোক, তার চরিত্রের কোনো বর্ণনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। আর ওর পেছনে যে ও যদি মনে করে একজনের উচ্ছিন্ন করে দেবো, সে ওটা ও পারে, ও করে দিতে পারে। ওই ভয়তে ওর এই ভয়তে কেউ ওর দিকে আগায়। অভিযুক্ত সিলন আনন্দ টিভির ক্যামেরা দেখে কথা বলতে না চাইলেও গোপন ক্যামেরায় ধরা পড়ে তার সত্যতা স্বীকারের কথা। বহুত রকমের নির্যাতন করতো, বহুত নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পারিয়ে অবশেষে আমার ফ্যামিলির দিক দিয়ে নির্যাতন, ওর ফ্যামিলির সমস্ত দিক দিয়ে নির্যাতন। তারপর আমরা দুইজন একত্রিত হতে আমরা বাধ্য হয়েছি। এই ঘটনায় সমাজে মুখ দেখাতে পারছেন না ভুক্তভোগী কবির। তিনি জানালেন, 6 বছর বিয়ে করে 6 বছর আমার ঘরে। চিন্তা করেছেন ব্যাপারটা? মাঝে বাজারে যাওয়ার মতো কায়দা নেই, মানে মানুষের দুই মারতে আসে কালে। এত রম্য রহস্য যাকে ঘিরে সেই তহুরা বেগম বলছেন, হ্যাঁ আমি আসতাম না, তারপরে যে সে ভাই দিয়ে আমার আশা হইলো যে না আমার থাকার কোন কাজ নেই। সে রাত পয়সে কি ঝগড়া, তোর বাপের কাছে যা, তোর মার কাছে যা। তহুরা বেগমের এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এলাকাবাসীর দাবি, এই ঘটনায় শান্তি নষ্ট হয়েছে 2টি পরিবারের মধ্যে এবং সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই তার সঠিক বিচার দাবি করেছেন তারা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।